গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে টাইম হচ্ছে কটা? সাড়ে দশটা থেকে আমি ব্লগ শুরু করছি। আজকে শনিবার, বৃষ্টি আজকে সকাল থেকে হয়নি, হাওয়া দিচ্ছে, খুব ভালো হাওয়া দিচ্ছে। জলখাবার খাওয়া হয়ে গেছে, মুড়ি ঘুগনি খেয়েছি, আর ও ব্রেড আর ঘুগনি খেয়েছে। কালকে রাতে ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনি খাওয়া হলো। আর দেখি দুপুরে রান্না সেরকম কিছু তামঝাম করবো না, আজকে হালকা পাতলার মধ্যেই করব। আর কি বলে, আমাকে একটুখানি আয়রন করতে হবে, আজকে আয়রন করব, একটু যাওয়ার আছে, তোমাদের জানাবো সবটাই। তো কোথায় যাব না যাব সবটাই জানাবো পরে। আর এখন হাওয়া দিচ্ছে, খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর কিছু বাসন আছে, বাসনগুলো ধুবো, তারপরেই রান্নাবান্না করবো। চলো তাহলে দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। এখন ছেলেকে ফোন করবো, আজকে শনিবার, ছেলে ঘরে আছে, ওকে আবার ফোন করবো কি খেলো না খেলো। দেরি করে ওঠে তো ছুটির দিনে। বলেছি কালকে যে তাড়াতাড়ি উঠবি, জলখাবারটা তাড়াতাড়ি খাবি, তবে দুপুরে খাবারটা খেতে পারবি। তো করে না, তার উঠবে দেরি করে, খাবে দেরি করে, দিয়ে দুপুরে খাওয়াটা খায় না। তাই একটুখানি ফোন করবো, তারপরেই অন্য কাজ করবো। চলো তাহলে দেখতে থাকো, আবার পরে আসছি। খাওয়া হয়েছে? হ্যাঁ, কি খেলে? মুড়ি আর আমি তো ঘুগনি। পাউরুটি খেলাম। তুমি পাউরুটি খেলে, তুমি দেরি করে এলে যে বেরিয়েছিলে ওষুধ আনতে গেছিলাম, ওষুধ আনতে গেছি। হোমিওপ্যাথিক। হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ আনতে গেছিলে, আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, করতে করতে খেতে বসেছি, তারপর দোকানই তুমি খুললো এলে। 9:30টায়। ও, জানি ও দেরি করে খোলে। দেরি করে খুললে তো, যে তুমি এবার চান টান করবে তো নাকি? ও স্নান গরম করবে জলে বলে। চান করো, গরম জল করো, আমি গরম জলে চান করেছি আজকে, বেশ ঠান্ডা। গরম জলে চান করো। ওই দিয়ে উষ্ণ উষ্ণ করে নেবো, হ্যাঁ, ওই আর কি। ঠান্ডা ভাবটা কাটিয়ে হ্যাঁ, নেবো। ঠান্ডা ভাবটা কাটিয়ে যাবে, তাই বেশ গরম হয়ে গেছিল, তাই? অনেকটা গরম। হ্যাঁ, একটুখানি চালিয়েছি তাতেই এত গরম হয়ে গেছে। হুম। একটুখানি নিলাম, আছে নাকি জানি না, ওর ভিতরে আর থাকতেও পারে, গরম তো থাকে না। থাকবো তো, এখন এতক্ষণ থাকবে না। হ্যাঁ, আর মেলা ঘুরতে যাবো, মেলা আমাদের তো। কালকে মেলা? মেলা, মেলায় আমাকে টাকা চাই। মেলা মেলা কালকে? ঘুরবো। মেলায় কত টাকা দেবে? 1000 টাকা। ঠিক, 1000 টাকা ঘুরবো। মেলা কালকে ঘুরবো না, উল্টো রাতে ঘুরবো, উল্টো রাতে ঘুরবো। কালকে তো প্রচন্ড ভিড় হবে, প্রচন্ড ভিড় হবে, লাখে বাপরে, লাখে। লাখে লাখে লোক। পুরীতে যেমন ভিড় হয়, সেই সেই রকম আমাদের রাঁচিতেও ভিড় হয়, প্রচুর ভিড় হয়, দারুণ। যেতে পারি না, কোনো বাড়ি যেতে পারি না অত ভিড়ে। ও আমার বর যেত আগে আগে খুব। আমি তো রথ টানতেও যেতাম। হ্যাঁ, রথ টানতেও যেত, বৃষ্টি রোদে রথের দড়ি ভিজে টানতে ভিজে, তারপরে ছিঁড়ে। আর কি জানো, নকুল দানা দিত, সবাইকে দান করতো। খাওয়াতাম। হ্যাঁ, খাওয়াতো। তো এখন আর যাওয়া হয়ে ওঠে না, পরে যায়, মানে উল্টো রথের মধ্যে যায় আর কি। এত ভিড়ের মধ্যে আর পারে না। কালকে নিরামিষ খেও। হুম, কটা বেঁচে গেল, আর দু কটা রেখে দিই, বিকেলবেলায় জল খাবার হয়ে যাবে। আর আজকে হালকার মধ্যে বললাম রান্না করব, দেখি কি রান্না করি। এই বেসনের বড়া করব, ডাল করব, আর করলা, আর এই করব কি বলে, করলা কাঁচা কলা সেদ্ধ করব। আর ডাল তো করবই। দেখি, ও বললো আজকে বেশি কিছু খাবো না, হালকার মধ্যেই থাকবে, শরীরটা খুব একটা ভালো নাই, ওই জন্যই আর কি। বাঁধাকপি এনেছে, লাউও এনেছে, বললো ওগুলো খাবো না আজকে, দেখা যাক। আর আমার কালকে একটু লাউ আছে, ওইটা দিয়ে খেয়ে নেবো। লাউ আছে, ডাল করব, বড়া করব, করলা, কতবার বলছি একই কথা তোমাদেরকে। চলো এগুলো করতে থাকি আস্তে আস্তে। এই বাসন কটা ধোবো, বাসন কটা জল খাবারে বাসন কটা হয়েছে, ধোবো, ধুয়ে তারপরে রান্না বসাবো। রান্না হয়নি, ভাত হয়নি, একটু আয়রন করে নিই। এখন লাইনটা আছে, খুব গরম লাগছে, কাজ করছিলাম তো, একটু আয়রন না করলে হবে না। আয়রনটা করে নিই, তারপরে ভাতটা বসাবো। জামা আয়রন করলাম, এখন আর 3টে জামা আয়রন করলাম, আর একটা জামা না, এটা একটু সেলাই করতে হবে, গায়ে একটু বড় লাগছে এই জামাটা, এটা নতুনই, এটার গায়ে একটু বড় লাগছে, এটা একটু সেলাই করব, তারপরেই আয়রন করব। এটা এখন আলমারিতে ঢুকিয়ে দিই। আলমারিটা আমার আবার অগোছালা হয়ে গেছে, গোছাতে হবে, অগোছালা হয়ে গেছে, আবার গোছাতে হবে নতুন করে। আর পাচ্ছি না, ভালো লাগছে না সব সময়। তো বললামই যে কিছু সেরকম বানাবো না, তো ওই দেখো পটল ভেজেছি কটা,
আর এই করলা আর এই কী বলে কাঁচা কলা, আর ভাত আছে, এর ভিতরে ওই কালকে লাউয়ের সবজিটা আছে, আর এই দেখো ডাল, মুসুরির ডাল, আর এই পকোড়ি ভাজছি পেঁয়াজ। আজকে ওই এই সবই খেতে চেয়েছে, ওই জন্য শরীরটাও ভালো নাই বলে ওই জন্য বললো এই সবই খাবো আজকে, ভালো লাগছে না খেতে তরি তরকারি, সেই জন্য এইটাই করলাম। এখন আসিনি, কটা বাজে এখন, টাইম হচ্ছে 2:05, এইবার আসবে। রোদ উঠেছে, দেখো কি সুন্দর রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে। খুব সুন্দর রোদ উঠেছে, কাপড় জামা সব নিচে সব মেলেছে। এগুলো হয়ে গেছে, আর কি ভাজবো, আর 2-4টে আছে, দেখি কটাও ভেজেই নি, ফালতু ফেলে রেখে দিয়ে তো কোনো লাভ নাই, ভেজেই নি, এর মধ্যে তুলেছি, গরম। এর মধ্যে তুলে নিই একবারে, তাহলে আর এই অল্প কটা আছে ওই কটা দিয়ে দিই। ও বলছিল বেসন কম দেবে আর পেঁয়াজ বেশি করে দেবে, তাই দিয়েছি, এটা এক পিঠ ভাজা হোক, বেসন কম দিয়েছি আর পেঁয়াজ বেশি দিয়েছি। চল এই কটা দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো দেখে খাও, দেরি করে ভাত বসিয়েছি তো, ভাতগুলো তো গরম আছে। হ্যাঁ, অনেকটা দেরিতে বসছিলাম, তাড়াতাড়ি ভাত হয়ে যাওয়ার ইচ্ছা করে দেরি করে বসিয়েছি। খাবো যখন গরম গরম খাবো, তাই কি না। পেঁয়াজি পেঁয়াজি, যা 14বার লাইট কাটছে, হ্যাঁ লাইট কাটছে খুব। ডাল দিয়ে খাবে, ও তো বেশি কিছু খাবে না বললো, দেখি। দেখো দইও নিয়েছি, দইটা বলতে ভুলে গেছি, আমি দিয়ে খাই ডাল নিয়ে একটু। দেখো আবার লাইট এসছে। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 5:45, আর এখন তো সন্ধ্যে দেওয়ার সময় হয়নি, আর দুপুরে একটু ঘুমিয়েওছি, একটুখানি ঘুম হয়েছে, তো খুব একটা না, তবে একটু ঘুমিয়েছি। আর ওই কী বলে, একটু চা খেতাম, চা চা করছে মনটা, চা খাই চা খাই, চা খেলেও আমি লিকার চা খাবো, এখন তো লিকার চাটাই আমি বিকেলবেলা না একটু লিকার চাটাই ভালো লাগে খেতে। তো দেখি একটু চা খাবো, আর ও যখন আসবে তখন দুধ চা করবো, এখন তো আসবে না, ও তো দেরি হবে আসতে, ওর আসতে না হলেও 7:30 তো বাজবেই। হ্যাঁ, আর ও বলছিল বিকেলে তুমি যাবে, নাহলে আমি নিচ থেকে চলে যাবো, আমি কোথাও যাবো না, তোমার যেখানে যাওয়ার তুমি যাও, কাজকর্ম করে এসে তুমি ঘরে চলে এসো, আমি কোথাও যাব না, আমার এখন বেরোতে ইচ্ছা করছে না, যদিও আজকে বৃষ্টি বৃষ্টি হয়নি, শুকনোই আছে, কী জানি আমাকে আর বিকেলবেলায় একদম বেরোতে ইচ্ছা করে না। তো দেখি আর একটু দুধ লিকার চা খাই, চা চা করছে মনটা, চুকচুক চুকচুক করছে মনটা। আর বিকেলে বাসন কুসন সব তুলে নিলাম, আর একটুখানি বসেছিলাম ব্যালকনিতে, তো সূর্যের আলোটা আসছে তো একটু গরম গরম লাগছে, তার ভিতরে একটু ব্যালকনিতে এই ডাইনিংয়ে বসি, তারপরে আবার এ করবো, একটু পরে বসবো। চলো তাহলে একটু চা খাই, একটু চা খেয়েই নিই, তারপরে আবার ও আসবে তখন আবার দুধ চা করবো। আমাকে না লাইটারটা বদলাতে হবে, মাঝে মাঝেই এটা ডিস্টার্ব করছে, লাইটার কিনতে হবে আমাকে। লাইটারটা অনেক দিনের হলো, বহুদিনের হলো, কখনো জ্বলে না, আবার কখন ধোকা দেবে গ্যাস, না ভয় লাগে কখন কি এদিকে গ্যাস বেরিয়ে যাবে, আমি লাইটার টিপতেই থাকবো, ঝামেলা হবে, ভয় লাগে, ওকে বলবো একটা লাইটার কিনে নিয়ে আসবে, যেখানে আমরা ওই জিনিসপত্র নিই ওই দোকানেই পেয়ে যাবে লাইটার। চলো তাহলে চাটা করি। চাটা নিয়ে ব্যালকনিতে বসবো, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। চলো যাই।
এই ব্যালকনিতে বসবো, বাইরের লোক দেখবো আর খাবো, চা খাবো। এই দেখো, চলো চাটা খাই বসে বসে জুত করে। দারুণ দারুণ লাগছে চাটা খেতে। ও এলো, এই যে চা বসিয়েছি আর সিঙ্গারা এনেছিল, আমি একটু সামান্য মুড়ি দিয়ে খেলাম আর ও এমনি শুধু খেলো সিঙ্গারা দিয়ে। এবার সিঙ্গারা খাওয়ার পর তো একটু চা খেতে ইচ্ছা করবে, তাই একটু দুধ চা বসালাম। তখন তো আমি লিকার চা খেয়েছি, এখন একটু খাবো দুধ চা। আর রাতে দেখো বাঁধাকপি করে রেখেছি আর রুটি করব। আটা মাখা আছে, অল্প একটু আটা মাখা আছে, ওতেই হয়ে যাবে। আর আটা মাখবো না, ওতেই হয়ে যাবে। বাসন কটা ধোবো, চলো চাটা দিই।